বিশেষ করে হালুয়া রুটি রান্না করে, বড় আয়োজন করে। কেউ ঘরের মধ্যে রঙিন বাতি এইসব কিছু আয়োজন করে, কিংবা অনেক মসজিদ আছে এরকম যে মসজিদগুলোতে কি করে মোমবাতি জ্বালায়, তারপর আপনার এই কি বলে যে আগরবাতি আগর জ্বালায়, তারপর আপনার আর কি করে মানে আর কত কিছু করে, লাইটিং কত কিছু করে, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। এখন বলতে পারেন যে অনেক হুজুরেরা তো দেখি করে, হুজুরের তো দুনিয়াতে অভাব নাই, অনেক ধরনের হুজুর আছে দুনিয়াত। কেউ আছে দুনিয়াবি হুজুর, মানুষেরা যত ফার্ম মারতে পারে, যত ইয়ে করে চলতে পারে তত পাইবো। আবার কেউ আছে সত্য কথা বলবো, যা আছে কপালে, আল্লাহ তাআলা আমারে যা আদেশ করছে আমার তা বলতে হবে। এখন কেউ যদি মানলে ভালো, না মানলে আমার তো বলা উচিত ছিল, আমি বলে দিছি। এখন আমি যদি না বলতাম সে জানবো কই থেকে? এখন হুজুর অনেক ধরনের আছে। এখন কেউ যদি এইটারে এইভাবে নেয় আমল হিসেবে যে এটা করতে হবে, তো সে করুক, সে গুনাহ করতেছে, পুরো দল নিয়ে গুনাহ করতেছে। আর আমাদের জন্য আমরা চেষ্টা করব যে আমরা এগুলো থেকে বের হয়ে আসবো ইনশাআল্লাহ। তো এইসব কিছু করা যাবে না। তবে যেহেতু পরের দিন অনেকে রোজা রাখে, সেই সময় ভালো কিছু খাইতে চায়, সেই সময় ভালো কিছু খাওয়া উত্তম, সেই হিসেবে আপনারা ভালো কিছু খাইতে পারেন সেই সময়। কিন্তু ওই রাত্রে খিচুড়ি টিচুড়ি পাক করা, এগুলো থেকে যত দূরে থাকা যায় ভালো। কারণ এই রাতটা যদি মহিলাদের উপরে এই চাপ দেওয়া হয় যে তোমরা এটা করো ওইটা করো, তো তারা আপাতত মনোনিবেশ করতে পারবে না। কারণ রান্না বান্না অর্ধেক রাত চলে যায়, তখন সে ইবাদতটা করবে কোন সময়? একটু কোরআন তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, এই তো। এখন আমরা যদি আমোদ ফুর্তি রাত বানায় নিই, তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা। আল্লাহ তাআলা বলবে যে আমি বান্দারে দিলাম ভালোর জন্য, এখন বান্দা করতেছে ঠিকই। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এগুলো থেকে বের হয়ে আসা। আমরা সিম্পল ভাবে আল্লাহ তাআলার নিকট একসাথে আসবো, সবাই মসজিদে আইসা নামাজ পড়বো, হ্যাঁ কিছু কথাবার্তা শুনবো যে এই রাত্রে আমরা কি কি আমল করতে পারি। পরে আমরা কি করব, এগুলোর উপর আমল করব, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, দোয়া করবো, আমরা সবাই কি করবো, বাড়িতে চলে যাবো, সেহরি খাবো, পরের দিন ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, বাস। আর যদি কেউ 3টা রোজা রাখতে চায় সে রাখতে পারবে, তবে কোন নিয়তে রাখতে হবে? 13 এবং 14 এই 2টা রোজা রাখতে হবে আপনার আইয়ামে বিজার। আর 15 রোজাটা ওইটা আপনার নিসফে শাবানের নিয়ত করতে হবে এবং আইয়ামে বিজারও নিয়ত করতে হবে, এভাবে রোজা রাখতে হবে। এই জন্য এই বিষয়টা আমাদের আপনার জানানো দরকার ছিল, জানাই দিয়েছি। এটা অনেকেই জানে না, যে না জানার কারণে পরে কি হয়, একবার এক ব্যক্তির বলছিলাম যে শাবানের 3 রোজা নাই, ওই ব্যক্তি করছে 1 রোজাও রাখেনি, আর রোজা রাখছিল পরে ভাঙিয়ে ফেলাইছে। রোজা আপনি কইছিলেন 3 রোজার কথা নাই, শাবান মাসে আমি 3 রোজা রাখি নাই। আমি এটা কামটা করছেন কি, আপনি তো পুরো কথা শুনেন নাই। আমি কইছি নিসফে শাবানের একটাই রোজা, আমরা 3 রোজার কথা বলি, 3 রোজা নাই, তবে 3 রোজা আছে, আইএমএ বীজের রোজা আছে। আপনি রোজা ভাঙতে গেলেন কে? অর্ধেক দিন একেবারে ভাঙিয়ে ফেলাইছে, কাঁদতে শুনছে, হুজুরে কইছে, পুরো বিষয়টা বুঝে নাই, রোজা ভেঙে ফেলাইছে। তো এরকম আর কি, যে বিষয়টা ক্লিয়ার করলাম। আইএমএ বীজের 3টা রোজা রাখেন মাশাআল্লাহ, ভালো, কোনো সমস্যা নাই। শাবান মাসে আপনার পুরো মাস রোজা রাখতে পারবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রাখো তোমরা। তারপরে আর যদি শাবানের নিসফে শাবানের রোজা রাখতে চান, তাহলে শুধু 15 তারিখের যে রোজাটা, মধ্য শাবানের রোজাটা, ওইটা রাখবেন, ওইটা হাদিসের মধ্যে আছে, নিসফে শাবানের নিয়ত রাখবেন। ঈসা আলাইহিস সালাম এখনো মারা যান নাই, ওনাকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে গেছেন। উনি আসবেন, কখন আসবেন? যখন দাজ্জাল দুনিয়াতে আসবে। যখন দাজ্জাল দুনিয়াতে আসবে, এই দাজ্জালের সাথে যখন আমরা পায়রা উঠবো না, তখন আল্লাহ তাআলা প্রিয় নবীরা পাঠাইবেন। মানে এরকম আর কি, এক এক নবীর বিশেষ মুজিজা আল্লাহ তাআলা দিয়ে দিছে। কারণ ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে প্রায় আপনার এখন কত 2026 সাল, তো 2026 বছর আগে ওনার জন্ম হয়েছিল। আর ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো হিসাব করেন কত, 2000 বছরের উপরে হয়ে গেছে উনি দুনিয়াতে জন্মগ্রহণ করছিলেন। এখন আল্লাহ তাআলা ওনাকে জীবিত রাখছেন। ওই যে আমরা একটা টাইম ফিউজ করে রাখার কথা শুনি না, বিজ্ঞানীরা বলে সময় ফিউজ করে রাখে কিংবা টাইম টেবিল করে যায়। এগুলো মানুষ কল্পনা করতেছে যেগুলো সম্ভব কিনা, রিসার্চ করতেছে, কিন্তু এগুলো আল্লাহ তাআলা ঘটায় রেখে দিছে। ওই যে আপনাদের সামনে একবার আলোচনা করছিলাম গত জুমার আগের জুমায়, যে আমরা সবাই মেরাজ সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা যেগুলো চিন্তা ভাবনা করি না যে টাইম ট্রাভেল, সময়ের আমরা কি করি, সময়ের পিছনে চলে যাওয়া, সময়ের সামনে চলে যাওয়া, এগুলো আল্লাহ তাআলা ঘটায় রেখে দিয়েছেন। আর এগুলো আল্লাহ তাআলার জন্য কোনো বিষয় না, কারণ আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করছে। তো এই যে বিষয়াদিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, এর মধ্যে আল্লাহ তাআলা সবথেকে বড় নিয়ামত আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছে। আর এমন একটা ধর্ম আমাদেরকে দিছে যেটা আল্লাহ তাআলার প্রিয় ধর্ম, আল্লাহ তাআলা যেটাকে ভালোবাসে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের খাওয়াইতেছে, যে আল্লাহ তাআলার ইবাদত করে না তারেও খাওয়াইতেছে, যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারেও খাওয়াইতেছে, যে আল্লাহ তাআলার সাথে প্রতিদিন শিরিক করতেছে তারেও আল্লাহ তাআলা খাওয়াইতেছে। এই যে ভাবে খাওয়াইতেছে,
কি জন্য আল্লাহ তাআলা খাওয়াইতেছে? কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করছে বান্দারে খাওয়াইবো। আপনার যখন সন্তান হইব, সন্তান যখন ভালো না, কথা শুনে না, তখন আপনার সন্তানকে আপনি ফালাইয়া দিবেন? আপনার সন্তান তো বুকে আগলাই রাখতে হইব, কারণ এটা আপনার সন্তান। দিন শেষে আমার নিজের সন্তান, নিজের লোক, ভুল করলেও আমার নিজেরই মেনে নিতে হবে। ওই বিষয়টা আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আল্লাহ তাআলা আমার বান্দা বুঝবো, সমস্যা নেই, সময় তো আছে। আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো ভাবে হয়তো কাউকে হেদায়েত দান করতেও পারে। এমন অনেক লোক আছে না, 60-এর উপরে যায় ইসলাম গ্রহণ করে, কিংবা 30-এর বয়স হয়ে গেছে পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। এখন আল্লাহ যদি চাইতো জন্ম হওয়ার পরে তারা মেরে ফেলাইতো, কিন্তু আল্লাহ তাআলা তো ওরকম না। আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালোবাসেন, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন যে সে দিনের পথে ফিরে আসবে, সে ইসলামের পথে ফিরে আসবে, সে ইনশাআল্লাহ প্রতিনিয়ত নামাজ পড়বে। আল্লাহ চাইতো আমরা নামাজ পড়বো, আমাদের সাহস করতে হবে ইনশাআল্লাহ। তো ওই যে ইসলামটারে অনেকে বিকৃত করে ফেলানোর চেষ্টা করতেছে, যে কি বলে যে আপনার ওই যে শবে বরাত থাকে না, ওই শবে বরাত এত গুরুত্বপূর্ণ আমাদেরকে মনে করায় যে 5 ওয়াক্ত নামাজ এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানে বর্তমান সমাজ এরকম হয়ে গেছে। যখন আপনি দেখবেন যে কি বলে যে শবে বরাত আসতেছে, মানে পুরো এলাকার মধ্যে, পুরো দেশের মধ্যে হই হুল্লোড় তৈরি হয়ে গেছে, এই শবে বরাত, শবে বরাত, শবে বরাত, কত কিছু। কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব ডাকতেছে আল্লাহু আকবার বলে, পরে হাইয়া আলাস সালাহ বলে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেছে, যে কল্যাণের দিকে আসো, হ্যাঁ তোমরা নামাজের দিকে আসো, তখন আমাদের কোনো খবর থাকে না। শবে বরাত আমরা এত গুরুত্বপূর্ণ বানায় নিছি, দেখা গেছে এটা গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। যে কিভাবে গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলি, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই এমন 5টা রাত আছে, যেই 5টা রাত আল্লাহ তাআলা কি করেন, বান্দার দোয়া ফিরায় দেন না। 5টা রাতের মধ্যে আপনার প্রথম রাত হয়েছে জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিন যাওয়ার পরে মাগরিবের পর যখন চাঁদ উঠে, ওই রাত্রে যদি কেউ আল্লাহ তাআলার নিকট নামাজ পড়ে দোয়া চায়, আল্লাহ তাআলার নিকট তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলা তার দোয়া কি করেন না, ফিরায় দেন না। আবার আপনার দ্বিতীয় রাত হয়েছে রজব মাসের প্রথম রাত। রজব মাসের প্রথম রাতের যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরাই দিবেন না। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে যদি ক্ষমা চান, রিজিক চান, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন, রিজিক দিবেন। 3 নম্বর হয়েছে গিয়ে সবে আপনার শাবান মাসের মধ্যরাত, এই যে আমরা যেটা কি বলি শবে বরাত বলি, নিসফে শাবান, অর্থাৎ মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী। আরেকটা আছে আপনার 4 এবং 5 হচ্ছে 2 ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ এবং ঈদুল ফিতরের যে ঈদ আগে রাত আর কি, অর্থাৎ আজকে ঈদুল ফিতরের চাঁদ উঠছে, অর্থাৎ রোজা শেষ, আজকে আমরা শেষ তারাবি পড়ছি। তো এই রাত্রে যদি কেউ আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, আবার ঈদুল আজহার দিন, আগের দিন আমরা কালকে ঈদ পালন করব, আজকে রাত্রে আমরা যদি আল্লাহ তাআলার নিকট কি করি, ক্ষমা প্রার্থনা করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কি করবেন, ক্ষমা দিবেন। এই যে 5টা রাত্রের কথা বলছি, কেউ কি কখনো এই কথা বলছে যে তোমরাই করো, ঈদের আগের দিন রাত্রে আল্লাহ তাআলার নিকট সবাই এসে আমরা মসজিদে জড়ো হয়ে দোয়া করব? কিংবা কেউ কি এই কথা বলছে যে রজব মাসে আসো আমরা সবাই একসাথে করব? হ্যাঁ, অবশ্যই শাবানের কিছু গুরুত্ব আছে, যে আমি গত সপ্তাহে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে উনি বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে রোজা রাখতেন কিছু, কিন্তু শাবান মাসে একটু বেশি রাখতেন। কেন রাখতেন? যে উনি চিন্তা করতেন যে এই মাসটা যে আমি রোজা রাখি, কারণ এই মাসে বান্দার হিসাব আল্লাহ তাআলার নিকট যায়। এখন আমি রোজা রাখা অবস্থায় যদি যায়, তখন কি হবে, যে আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করে দিবেন। উনি নবী হয়ে যদি চিন্তা ভাবনা করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? আমরা দেখা যায় আপনার এই শাবান মাসে রোজার কথা বলা হয়েছে, শাবান মাসে যে কোনো দিন রোজা রাখা যাবে, তবে রোজা রাখার কথা বলা হয়েছে যে তোমরা যদি কেউ রোজা রাখতে চাও, শাবান মাসে রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রোজা রাখছে শাবান মাসে। তবে এই মধ্য শাবানের একটা ফজিলত, যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসের মধ্য রজনী, এই রাত্রে যদি কেউ কি করে, রাত্রি জাগরণ করে এবং নামাজ পড়ে, আল্লাহ তাআলার নিকট দোয়া করে, নিজের ক্ষমা প্রার্থনা চায়, কারো রিজিকের প্রয়োজন রিজিক চায়, এবং কারো আপনার কি দুনিয়াবি কিছু প্রয়োজন, কিংবা সে তার পরিবর্তন করতে চায়, যে আমি আল্লাহ পিছনের জীবন থেকে আমি সামনে ভালো কিছু হইতে চাই, মানে যার যেটা লাগে ওইটা যে আল্লাহ তাআলার নিকট চায়, আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন। এবং পরের দিন যদি রোজা রাখে, পরের দিন কি রাখে, রোজা রাখে। এই একটা রোজার কথা বলা আছে, যে এটা হাদিস একটা আর কি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে রোজার কথা, যে রোজা রাখতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখছে, অধিকাংশ রোজা রাখছে।
আপনার প্রায় দিনগুলো কি করছে, রোজা রাখছে। কারণ আশঙ্কা কি ছিল, যে শাবান মাসে আমার কি হবে, সারা বছরের আমার যে আমল নামা গুলো আছে, আমি সারা বছর কি করছি না করছি সবগুলোর হিসাব আল্লাহ তাআলা নিকট যায়। সেই হিসেবে যেন আমি রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলা কি করেন, আমার এই আমলগুলো ওই যে গেলে আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন, যে আমার বান্দা তো রোজা রাখছে। হ্যাঁ, এই যে বিষয়। আর আমি তো গত সপ্তাহে বলছিলাম যে 3টা দিন আছে। হ্যাঁ, একটা তো বললাম যে সারা বছরের একটা হিসাব নিকাশ আল্লাহ তাআলা শাবান মাসে নেয়। এখন কবে নেয় কেউ জানে না। অর্থাৎ শাবান মাসে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার আমলনামা, সারা বছরের আমলনামা আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়, ফেরেশতারা পেশ করে, আল্লাহ তাআলা এগুলো দেখে। যারটা কবুল করে আল্লাহ কবুল করে, আর যারটা বাদ দেয় আল্লাহ তাআলা বাদ দিয়ে দেয়। ওই যে আপনার এই যে কি বলে যে ফর্ম ফিল আপের জন্য দেওয়া হয়, যে আমার চাকরি আবেদন করছে, যদি হয়তো হইলো না হইলে বাদ, ওরকম আর কি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, রোজা রাখেন। আর আরেকটা হইছে আপনার এই প্রতি সপ্তাহের এই জুমার দিন, জুমার রাত। আরেকটা হইছে আপনার এই শুক্রবার, সোমবার আর বৃহস্পতিবার। এই 2 দিন আপনার কি করা হয়, পুরো সপ্তাহের হিসাব নেওয়া হয়। আর একটা আপনার বৃহস্পতিবার রাত্রে নেওয়া হয়। তো এই যে এই 3টা রাত, এই 3টা রাত যদি কেউ কি করে, গুরুত্ব সহকারে আপনার এই 3টা দিন রোজা রাখে সপ্তাহের মধ্যে, তো দেখা গেছে আপনার প্রতিদিনের যে আপনার দোয়াটা, ওটা আল্লাহ তাআলা, কিংবা আপনার যে আমলগুলো, ওইগুলো আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন। নয়তো আপনার আমল নামা হইতে পারে আল্লাহ তাআলা বাদ দিয়ে দিতে পারে কোনো ভুলের কারণে। এই জন্য আল্লাহ তাআলা আমার কি করে, আমার আমল নামাটা কবুল করে, এই একটা বিষয়। তো এই দিনগুলো আমরা খুব গুরুত্ব সহকারে পালন করব। আর আপনার শবে বরাতের আমল থাকে, যে অনেকে অনেক ধরনের। আমি আপনার এইখানের আগে আমি নেত্রকোনা এক মসজিদে 1 বছর ছিলাম। ওইটা আমার প্রথম ইমামতির বছর ছিল, তো অনেক কিছু শেখারও ছিল। তো দেখা গেছে ওইখানে আলেম উলামা বলতে গেলে কেউ ছিল না, একজন আলেম ছিল পুরো গ্রামের মধ্যে। তা উনি এখানে থাকতো না, অন্য এলাকায় কি করতো, চাকরি করতো। তো দেখা গেছে উনি আমার দায়িত্ব দিয়েছে, হুজুর আপনার কাছে দায়িত্ব দিয়ে গেছি। এইখানে অনেক লোক আছে যারা কি ইসলাম সম্বন্ধে জানে না, তারা হয়তো কিছু বই পুস্তক পড়ার পরে এগুলোর উপরে কি করে, আমল করে। তো আপনার উপর দায়িত্ব, আপনি এগুলো সামলাবেন। আর সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল, এখানে মাজার ছিল, বড় একটা মাজার ছিল এক পাগলের, যে পাগলের ল্যাংডা হয়ে সারাদিন ঘুরতো। সে মরার পরে তারা পীর বানায়, তার কবরে সবাই কি করে, সারা বছর উরস করে। তো এইখানে থাকাটা খুব চ্যালেঞ্জিং ছিল, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে বুঝানো, অনেক বড় একটা এই আপনার শক্ত কাজ ছিল। তো ওইখানে এক লোক আমার বলতেছে, আপনি যে শবে বরাতের বিষয়ে বলতেছেন, যে শবে বরাতে আমরা মধ্য শাবানে একটা রোজার কথা হাদিসে বলা হয়েছে, আমরা যদি 3টা রোজা সূরা বলাতে শুনে দিয়েছি, 3 রোজা। আর আবার বলতেছে, আপনি কইতেছেন যে এই এই সূরাগুলো দিয়া আমরা যেগুলো আমরা বলি যে এই সূরা দিয়া শবে বরাতে নামাজ পড়তে হবে, তো আপনি তো বলতেছেন এগুলোতে পড়া যাবে না, যে কোনো যার যারা ইচ্ছে ওটাতে পড়তে পারবে। এরকম তো আমরা কোনো বইয়ে পাইছি না, আমরা বইয়ে পাইছি এরকম ওই কিভাবে নামাজ পড়তে হবে এই কথা তো হাদিসের মধ্যে আসে নাই। তোমরা নিশ্চয় শাবানের রাত্রে তোমরা এইভাবে নামাজ পড়বা, এই কথা তো আসে নাই, যে তোমরা এই সূরা প্রথম রাকাতে, ওই সূরা দ্বিতীয় রাকাতে পড়বা, এইভাবে কি করবা, নামাজ পড়বা, এরকম কিছু নাই। আছে রোজা রাখার কথা বলা আছে, আর কি করার কথা বলা আছে, রাত্রি জাগরণের কথা বলা আছে। এই রাত্রে তোমরা নামাজ পড়ো, আল্লাহ তাআলার নিকট চাও, যত চাইবে আল্লাহ তাআলা তত দিবে তোমাদেরকে। আবার অনেকে মনে করে যে ভাগ্য নির্ধারণের রাত হইছে কি এই নিসফে শাবানের রাত, এটা ভুল। ভাগ্য পরিবর্তনের রাত হইছে আপনার লাইলাতুল কদর, যেটা আমরা শবে কদর বলে থাকি। আর শবে কদর আপনার 21-এর রাত, রমজানের 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, এই আপনার 29-এর রাত, 27-এর রাত, এই যে আপনার 5টা রাত, এই 5 রাতের মধ্যে যে কোনো এক রাত্রে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এখন ওইটা লাইলাতুল কদরের, এটা অনেকে শবে বরাতে নিয়ে আসে। তো এইখানে আল্লাহ তাআলা ক্ষমা করে। তারপর আপনার কি বলে যে এই রিজিক লাগলে রিজিক দেয়, মানে যার যেটা চাওয়া থাকে, স্পেশাল একটা রাত আর কি, যে এই রাত্রে আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা বেশি দিবেন, অন্য রাত্রে চাইলেও দিবেন, কিন্তু অন্য রাতের তুলনায় এটা একটু পার্সেন্টেজ বেশি। অন্য রাত্রে হয়তো আপনার 50% দোয়া কবুল করতে পারে, যে সম্ভাবনা আছে আমার দোয়া কবুল হইতে পারে, কিন্তু এখানে 100% শিওর আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। তবে চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহ তাআলার নিকট আত্মবিশ্বাসের সাথে চাইতে হবে। তো ওইখানে যে ওই এক মুরব্বী আমার বলতে, হুজুর এই দেখেন বই নিয়ে আসছি, মানে আমার সাথে চ্যালেঞ্জ করছে, দেখেন বই। আমি বইটা কে লিখছে, ওনার কোনো গ্রহণযোগ্যতা আছে যে আলেমে লিখছে? ইসলাম কখনো কোনো ব্যক্তি দিয়ে পরিচালিত হয় না।
ইসলাম কোনো ব্যক্তি দেওয়া হয় না, ওই ব্যক্তির হয়তো এটা আমল ছিল, উনি এটা মানুষকে বাধ্যতামূলক করতে পারবে না যে তুমি এই সূরা দিয়েই তুমি নামাজ পড়তে পারবে, তোমার নামাজ হবে না। সরাসরি মাসালা। কেউ যদি নির্ধারণ করে দেয় যে তোমার এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, যেটা কোরআন হাদিস কোথাও নাই, নিজে নিজে নির্ধারণ করে নেওয়া, তার নামাজ হবে না। এখন ওই যে বইয়ের মধ্যে লিখে দিচ্ছে, মানুষ তো ওইভাবে অনুসরণ করতেছে। আর 3 রোজার বিষয় থাকে, যদি আমি ইনশাআল্লাহ যখন নিশ্চয় শাবানের রাত্রে আপনাদেরকে কি কি আমল করতে হবে, গত শাবান আমরা আলোচনা করছিলাম, ইনশাআল্লাহ এবারও আলোচনা করব যে আমরা এই রাতটা কিভাবে কাটাইতে পারি। তো ওই ওই ব্যক্তি পর আমার বলতেছে 3 রোজার ব্যাপারে বিষয় বলেন। আমি 3 রোজার বিষয় তো হাদিসে নাই, 3 রোজার বিষয়ে হাদিসে নাই, হাদিস আছে 1 রোজার বিষয়ে। আপনি যেটা বলতেছেন এটা তো আপনার কি বলে যে এই 3 রোজার যেটা ওইটা হচ্ছে আইএমএ বীজের রোজা। ওইটা কিসের রোজা? আইএমএ বীজ, অর্থাৎ যেটা প্রতি মাসে আপনার কয়দিন রাখা হয়? 3 দিন রাখা হয় আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 এই 3টা রোজা রাখা হয়, এটাকে বলা হয় আইএমএ বীজ। এখন ঘটনাক্রমে মিলে গেছে শাবান মাসের অর্ধ শাবান, যেটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমল করার জন্য, ওইটা পড়ে যায় কি 15 তারিখ। এখন লাগছে নি পেস। এখন অনেকে মনে করে কি যে এটাই কি নিশ্চয় শাবানের রোজা, এটা রাখতেই হবে বাধ্যতামূলক। আপনি রাখেন, কোনো সমস্যা নেই। আমি তো গত সপ্তাহে বলছি যে শাবান মাসে যত রোজা রাখতে পারেন, কেউ যদি চায় আমি পুরো 30টা রাখবো, ভালো, উত্তম। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা কি করছেন? গ্রহণ করছেন, আপনি আমল করতেছেন, এটা আপনার জন্য প্রশংসা। আমাদের ব্যর্থতা আমরা পালন করতে পারতেছি না, কিন্তু নিয়ত। ওই যে একটা হাদিস আছে না, দেখবেন মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এখন আপনি একটা কাজ করতেছেন, ওইটা নিয়ত করছেন একটা, করতেছেন আরেকটা, আপনার কাজ তো হবে না। উদাহরণস্বরূপ দেখেন, আমি নামাজ পড়াইতেছি, এখন আমার নাম হয়তো অনেকে জানে, অনেকে জানে না। এখন যদি কেউ উল্লেখ করে ফেলায় যে আমি অমুকের পিছনে নামাজ পড়তেছি, মানে আমার পিছন থেকে খেয়াল করতে পারছে না যে আমি ইমামকে। এখন ধরেন আমার নাম হচ্ছে ফখরুল, এখন কেউ মনে করতেছে যে আমি এই ফুরকানের পিছনে নামাজ পড়তেছি, তার নামাজ হবে না। কিসের জন্য? এই নিয়তের কারণে, যে আমি ফখরুল হুজুরের পিছনে নামাজ পড়তেছি, কিংবা এই আমি ফুরকান হুজুরের পিছনে নামাজ পড়তেছি, তাহলে আপনার নামাজ হবে? হবে না। এই জন্য নিয়তের বিষয়ে বলা হয়েছে যে বাংলায় নিয়ত করবেন না, কারণ আরবি নিয়ত অনেকে বুঝে না, অর্থ বুঝবেন না, প্যাঁচ লেগে যাবো গা, শব্দ আগে পিছু হয়ে যাবো গা। আরবি নিয়ত কাদের জন্য? যারা আপনার আরবি পারে, তারা বুঝতে পারবে যে কখন কোনটা পরিবর্তন করতে হবে, কখন কোনটা ঠিক রাখতে হবে। আর বাংলা নিয়তের বিষয় তো বললাম যে স্বাভাবিক নিয়ত করবেন যে আমি এই ইমামের পিছনে এই ফরজ নামাজ আমি আদায় করতেছি, কিংবা জুম্মার নামাজ 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, বাস। এখন আপনি যদি ব্যক্তি নির্ধারণ করে দেন, আপনার হবে না। রোজার বিষয়টা এটাই। এখন আপনার আইএমএ বীজের রোজা যদি আপনি এই নিয়ত রাখেন যে আমি শবে বরাতে রোজা রাখতেছি, আপনার রোজা হবে? হবে না। এই জন্য আইএমএ বীজের রোজা একটা, নিশ্চয় শাবানের রোজা আরেকটা। এটার মধ্যে যদি কেউ চেষ্টা করে দেয়, তাহলে পুরো আমলই বরবাদ। এত কষ্ট করে লাভ কি? আমাদের জানতে হবে, বুঝতে হবে। এখন একটা বিষয় যদি আপনি না বুঝেন, আলেমদের কাছে যাইবেন, যে বুঝবেন। একটা বিষয় বুঝে আমল করা, একটা বিষয় না বুঝে আমল করা, অনেক পার্থক্য। আপনি ঢাকার রাস্তা চিনেন, সহজে যেতে পারবেন। ঢাকার রাস্তা চিনেন না, আপনি পুরো ঘুরে অবস্থা খারাপ বানায় এরপর আপনার গন্তব্যে যাইতে হইব। এই জন্য আমলের বিষয় আরো গুরুত্বপূর্ণ। এখন আমি আমল করব কষ্ট করে, যদি শেষ পর্যন্ত আমার মানে পুরো খালি থাকে, তাহলে হবে না। আরেকটা বিষয় থাকে আপনার, এই মহিলারা বিশেষ করে হালুয়া রুটি রান্না করে, বড় আয়োজন করে, কেউ ঘরের মধ্যে রঙিন বাতি এইসব কিছু আয়োজন করে, কিংবা অনেক মসজিদ আছে এরকম, যে মসজিদ গুলোতে কি করে মোমবাতি জ্বালায়, তারপর আপনার এই কি বলে যে আগরবাতি, আগর জ্বালায়, তারপর আপনার আর কি করে, মানে আর কত কিছু করে, লাইটিং কত কিছু করে, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। এখন বলতে পারেন যে অনেক হুজুরেরা তো দেখি করে, হুজুরের তো দুনিয়াতে অভাব নাই, অনেক ধরনের হুজুর আছে দুনিয়াত। কেউ আছে দুনিয়াবি হুজুর, মানুষেরা যত ফার্ম মারতে পারে, যত ইয়ে করে চলতে পারে, তত পাইবো। আবার কেউ আছে সত্য কথা বলবো, যা আছে কপালে, আল্লাহ তাআলা আমারে যা আদেশ করছে আমার তা বলতে হবে। এখন কেউ যদি মানলে ভালো, না মানলে, আমার তো বলা উচিত ছিলাম বলে দিছি, এখন আমি যদি না বলতাম সে জানবো কই থেকে? এখন হুজুর অনেক ধরনের আছে। এখন কেউ যদি এইটারে এইভাবে নেয় আমল হিসেবে যে এটা করতে হবে, তো সে করুক, সে গুনাহ করতেছে, পুরো দল নিয়ে গুনাহ করতেছে। আর আমাদের জন্য আমরা চেষ্টা করব যে আমরা এগুলো থেকে বের হয়ে আসবো ইনশাআল্লাহ। তো এইসব কিছু করা যাবে না। তবে যেহেতু পরের দিন অনেকে রোজা রাখে, সেই সময় ভালো কিছু খাইতে চায়, সেই সময় ভালো কিছু খাওয়া উত্তম, সেই হিসেবে আপনারা ভালো কিছু খাইতে পারেন সেই সময়। কিন্তু ওই রাত্রে খিচুড়ি টিচুড়ি পাক করা,
এগুলো থেকে যত দূরে থাকা যায় ভালো, কারণ এই রাতটা যদি মহিলাদের উপরে এই চাপ দেওয়া হয় যে তোমরা এটা করো ওইটা করো, তো তারা আপাতত মনোনিবেশ করতে পারবে না। কারণ রান্না বান্না অর্ধেক রাত চলে যায়, তখন সে ইবাদতটা করবে কোন সময়? একটু কোরআন তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, এই তো। এখন আমরা যদি আমোদ ফুর্তি রাত বানায় নিই, তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা। আল্লাহ তাআলা বলবে যে আমি বান্দারে দিলাম ভালোর জন্য, এখন বান্দা করতেছে ঠিকই। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এগুলো থেকে বের হয়ে আসা, আমরা সিম্পল ভাবে আল্লাহ তাআলার নিকট একসাথে আসবো, সবাই মসজিদে আইসা নামাজ পড়বো, হ্যাঁ কিছু কথাবার্তা শুনবো যে এই রাত্রে আমরা কি কি আমল করতে পারি। পরে আমরা কি করব, এগুলোর উপর আমল করব, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, দোয়া করবো, আমরা সবাই কি করবো, বাড়িতে চলে যাবো, সেহরি খাবো, পরের দিন ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, বাস। আর যদি কেউ 3টা রোজা রাখতে চায় সে রাখতে পারবে, তবে কোন নিয়তে রাখতে হবে? 13 এবং 14 এই 2টা রোজা রাখতে হবে আপনার আইয়ামে বিজের, আর 15 রোজাটা ওইটা আপনার নিসফে শাবানের নিয়ত করতে হবে এবং আইয়ামে বিজেরও নিয়ত করতে হবে, এভাবে রোজা রাখতে হবে। এই জন্য এই বিষয়টা আমাদের আপনার জানানো দরকার ছিল, কারণ জানাই দিয়েছি, এটা অনেকেই জানে না, অনেকেই জানে না। না জানার কারণে পরে কি হয়, একবার এক ব্যক্তির বলছিলাম যে শাবানের 3 রোজা নাই, ওই ব্যক্তি করছে 1 রোজাও রাখেনি, আর রোজা রাখছিল পরে ভাঙিয়ে ফেলাইছে। রোজা আপনি কইছিলেন 3 রোজার কথা নাই, শাবান মাসে আমি 3 রোজা রাখি নাই। আমি গাইডা কামটা করছেন কি, আপনি তো পুরো কথা শুনেন নাই। আমি কইছি নিসফে শাবানের একটাই রোজা, আমরা 3 রোজার কথা বলি, 3 রোজা নাই, তবে 3 রোজা আছে, আইএমএ বীজের রোজা আছে। আপনি রোজা ভাঙতে গেলেন কে? অর্ধেক দিন রেখে ভাঙিয়ে ফেলাইছে, কাতে শুনছে হুজুরে কইছে, পুরো বিষয়টা বুঝে নাই, রোজা ভাঙিয়ে ফেলাইছে। তো এরকম আর কি, যে বিষয়টা ক্লিয়ার করলাম। আইএমএ বীজের 3টা রোজা রাখেন মাশাআল্লাহ, ভালো, কোনো সমস্যা নাই। শাবান মাসে আপনার পুরো মাস রোজা রাখতে পারবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রাখো তোমরা। তারপরে আর যদি শাবানের নিসফে শাবানের রোজা রাখতে চান, তাহলে শুধু 15 তারিখের যে রোজাটা, মধ্য শাবানের রোজাটা